সিপিএম ও তৃণমূলকে আক্রমণ করছেন কে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন দেখুন। এটা গটআপ বক্তব্য। সেটিং, হাকিম সেলিমের সেটিং। এই দেশ বিরোধী টুকরে টুকরে গ্যাং বিধানসভা ভোট এলে বলবে মোদিজির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। নো ভোট টু বিজেপি, নো ভোট টু মোদিজি। আমরা ছাড়বো না। 16 তারিখে নাগরিক কনভেনশন হবে, 18 তারিখে উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পরে আমরা বাইরের পরিবেশ তৈরি করব এদের বিরুদ্ধে। লাগাতার কর্মসূচি নেওয়া হচ্ছে, আর ভিতরের কাজটা এবিভিপি করবে, রাষ্ট্রবাদী ছাত্র সংগঠন তারা করবে। তারা ইতিমধ্যে লড়াই। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনারা এতক্ষণ শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন। যাদবপুর কাণ্ডের ইস্যু ঘটনা নিয়ে ফের কিন্তু শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলের মধ্যে যুযুধান বলা যেতে পারে। এই মুহূর্তের খবরের আপডেট টিভি সকাল ইউটিউব চ্যানেলটি আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। ভালো করে ভিডিওটি আমাদের শেয়ার করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা যাদবপুর কাণ্ডের ইস্যু ঘটনা নিয়ে ফের রাজ্যের শাসক দল তৃণমূল ও সিপিএমকে কটাক্ষ করলেন বিধানসভার বিজেপির বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তাও আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বললেন সেই প্রতিক্রিয়াগুলি শুনতে পেলেন। আজকে ছিল আমাদের এই পর্যন্ত। চ্যানেলে নতুন দর্শক হলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যাদবপুর কাণ্ডে বিজেপির নেতা কৌস্তব বাগচি থেকে শুভেন্দু অধিকারী, এছাড়াও বিজেপির বিধায়ক থেকে বিধায়িকারা রাজ্য রাজনীতিতেই পরিস্থিতি নিয়ে ফের তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষ করলেও এদিন সিপিএমকেও আক্রমণ করলেন বিজেপির হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। তবে এই বিষয়ে মোহাম্মদ সেলিম বা ফিরাদ হাকিমদের মতো নেতাদেরকে কটাক্ষ করলেন।